আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি অনেক সময় হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায়, বাটন কাজ করে না, অনেক এত বিরক্তকর, তখন মাথা নষ্ট হয়ে যায়। তাই এটা কিন্তু আমাদের জন্যই হচ্ছে, কারণ আমরা অনেক সময় অনেক ব্রাউজারে আমরা ঢুকে থাকি, কিন্তু এই যে আমরা অনেক ফাংশনে আমরা ঢুকি, এইটা কিন্তু আমাদের মোবাইলে জমা হয়ে থাকে, এই ডাটা বেসগুলি জমা হয়ে থাকে। তারপরে এটা যখন ফুল হয়ে যায় তখন কিন্তু এটাকে স্লো কাজ করে এবং মোবাইল হ্যাং হয়ে যায়। তো আপনার মোবাইলটাকে কীভাবে সবসময় ক্লিয়ার রাখবেন আর কখনই আপনার মোবাইলের ডাটা জমা হয়ে থাকবে না, ওই সিস্টেমটা আপনার মোবাইলে আছে, আপনি যদি করে নিতে পারেন তাহলে আর কখনই আপনার মোবাইল স্লো এবং হ্যাং হবে না। তো দেখতে থাকুন আমার ভিডিওটি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। এখানে একটা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পরে সার্চ বারে গিয়ে লিখে দিবেন মাই অ্যাক্টিভিটি। এই যে দেখেন এখানে চলে আসছে মাই অ্যাক্টিভিটি। মাই অ্যাক্টিভিটিতে ট্যাপ করে দেওয়ার পরে প্রথমটাতে আপনি আরেকটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পরে দেখেন এখানে আসছে, একটু স্লো করে বড় করে নেন। এই যে এখানে আছে ফিল্টার বাই ডেটা, এখানে একটা ট্যাপ করে দেন। এখানে ট্যাপ করার পরে দেখেন এখানে আপনি অলও করতে পারেন, অথবা এখান থেকে আপনার যা যা দরকার আপনি সেগুলো রেখে দিয়ে বাকি সবগুলো তাও করতে পারেন। তো দেখেন আমি এখানে অ্যাডস এটা করে দিলাম, এটা করে দিলাম, এটা করে দিলাম, এটা করে দিলাম, এটা করে দিলাম। তারপর শুধু আমি জিমেলটা এখানে রেখে দিলাম। জিমেলটা রেখে বাকি সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দেব। শুধু জিমেলটা আমি করব না, কারণ জিমেলে আমার অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যার জন্য আমি জিমেলটা এখান থেকে ডিলিট করতেছি না। ট্রান্সলেট হ্যাব যা আছে আপনি এখান থেকে চাইলেই এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। এখান থেকে যখন ডিলিট করে দিবেন সব কিছু, দেখেন এখান থেকে আমি সব কিছু সিলেক্ট করে নিছি। এই যে দেখেন এখানে সব কিছু সিলেক্ট হয়ে গেছে। আমি শুধু একটা জিমেলটা সিলেক্ট করে নিই, বাকি সব কিছু আমি সিলেক্ট করে নিছি। সিলেক্ট করার পর এখানে একটু নিচের দিকে আসেন, আর একটু নিচের দিকে দেখেন এখানে আর দুইটা বাকি রয়েছে। দুইটা কি বাকি আছে আমরা দেখে নিই। ভিডিও সার্চ অ্যান্ড ইউটিউবে দেখেন এই দুইটাও আমরা সিলেক্ট করে দেব। এটাও সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাপ্লাই করে দেব। এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখানে অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো আসছে, অনেক কিছু আমরা যা এই পর্যন্ত যা কিছু দেখছি এখানে সব কিছু কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এই পর্যন্ত সব কিছু আমরা চলে আসছে। তাহলে এখন কি করবেন, একটু উপরের দিকে যাবেন, এখান থেকে ডিলিট অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে এখানে আবার ডিলিট আসছে, এখান থেকেও আপনি আবার ডিলিট করে দেন। একটু অপেক্ষা করুন। এখান থেকে গো ইটে একটা ট্যাপ করে দিবেন, বাস আপনার কাজ শেষ। এখন থেকে আপনার যা ডাটা আছে সম্পূর্ণ কিন্তু একদম ফ্রি হয়ে গেছে, আপনার মোবাইল একদম নতুন। সবার কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিও থেকে যদি কোনো বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন এবং সবাইকে জানিয়ে দেবেন এই ভিডিও থেকে পর থেকে যেন উপকৃত হয়, আমি আপনারা যেন উপকৃত হন সেই জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। তো অবশ্যই আমার এই রিকোয়েস্টটুকু আপনারা রাখবেন আশা করি। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।